বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন। তো সকালবেলা আমি পুকুরে এসেছি, দেখি জেলে এসছে জাল ফেলবে বলে। তো আমি জেলেকে বললাম জাল ফেলে দেখো যদি কিছু মাছ ধরা পড়ে। এর আগের ভিডিওতে আমরা যেখানে ছিপ ফেলার ভিডিও দিয়েছিলাম সেই জায়গাটাতেই জালটা ফেলবে, কেন সেখানে জালটা এখনও সরানো হয় না। তো জেলে জালটাকে রেডি করে নিয়ে জালটা পুরোপুরিভাবে গুছিয়ে নিচ্ছে। তোমরা হয়তো অনেক জেলেকে দেখেছো জাল ফেলে মাছ ধরতে, কিন্তু আমাদের এই যে জেলে, এনার নাম ঠান্ডা। জানি না কী জন্য ওনার নাম ঠান্ডা। এনার জাল ফেলার কায়দাটাই একটু আলাদা। ইনি মাথার ওপর দিয়ে ঘুরিয়ে জালটা ফেলবে। তো জালটা গুছিয়ে নিয়ে যে জায়গাটায় আমরা ছিপ ফেলি সেই জায়গাটায় গিয়ে পড়েছে জাল ফেলবে বলে। এবার তোমরা ভালো করে দেখো কিরমভাবে জালটা ফেলবে। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা জালটা কিরম মাথার ওপর দিয়ে ঘুরিয়ে ফেললো। কিন্তু দুঃখের বিষয় একটাই, জালটা আমার যে রঙিন মাছের নেটের দড়ি সেই দড়িতে আটকে গেছে। তো যাই হোক, আমি সোলা নিয়ে নেবে জালটা ছাড়িয়ে দিলাম। তারপর জালটা টানতে শুরু করলো। বললো যে একটা মাছ মনে হয় জালে ধাক্কা মারছে, কিন্তু প্রথম ক্ষেপে একটাও মাছ ধরা পড়লো না। তো যাই হোক বন্ধুরা, জালটা দড়িতে আটকে যাওয়ার জন্যই মাছ পড়লো না। তারই মধ্যে একটা বিড়াল এসে পড়েছে মাছ খাবে বলে। তো জালটা নিয়ে এসে এবার সানের কাছে নিয়ে পড়েছে জাল ফেলবে বলে। তো আমার পুকুরে রঙিন মাছের জন্য চারদিকে নেট ভর্তি, জাল ফেলতে একটু অসুবিধা হয়। তবুও এই জেলে কাকুটা জাল ফেলে। তারই মধ্যে এবারের জালটাও নেটে আটকে গেল। তো যাই হোক, দুবার জাল ফেললো, দুবারই বেকার হয়ে গেল। তো এই জালটা এবার তুলে নিচ্ছে, জানি এতে হয়তো মাছ একটাও পড়বে না। তো দেখা যাক কী পড়ে। জালটা আস্তে আস্তে তুলে নিল, বললো যে আর আমি জাল ফেলবো না। তো এবার আমি যাব, আজ রবিবার ক্রিকেট খেলার দিন, ক্রিকেট খেলতে। আমি যে কালীতলায় আড্ডা মারি সেখানের মাঠে ক্রিকেট খেলাবে। কালীতলার পুকুরে এসে দেখি কৃষ্ণেন্দু আমাদের সাথে যে ক্রিকেট খেলে সে আর তার দাদু এখানে বসে বসে ছিপ ফেলছে। তো আমিও দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম। তার মধ্যে কৃষ্ণেন্দু একটা খিজ মারলো, মাছ ধরা পড়লো না। তো আমি মাঠের কাছে চলে এসেছি। এখানে অনেকেই চলে এসছে খেলার জন্য। তার মধ্যে সুজনদা আছে, সুজনদার মেয়েকে নিয়ে, তারপর শুভেন্দু আছে, নির্মলা আছে। তো এখানটায় পরিষ্কার করে খেলা হবে। এখানে আমরা পুরো গরমে সবসময় ক্রিকেট খেলি, এখন ঠান্ডা আছে তো এখনও খেলা হবে। তারই মধ্যে এই যে সবুজ ঘাসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমি কিছু কিছু তুলে নিলাম। তোমরা হয়তো জিজ্ঞেস করতেই পারো যে এই সবুজ গাছগুলো কী কাজে লাগবে। এই গাছগুলো রঙিন মাছের নেটে দেবো আমি, এতে মাছের বাচ্চাগুলো ঠুকে থাকতে পারবে। আর মাছ এরম প্রাকৃতিক সবুজ ঘাস পেলে সেই ঘাসের ভেতরে বাচ্চা দিতে খুব মজা পাবে। তো যাই হোক, আমি ঘাসগুলো থেকে থেকে তুলতে আরম্ভ করলাম। আর ওদিকে ওরা ঝাঁটা এনে সমস্ত মাঠটা পরিষ্কার করতে আরম্ভ করে দিল। ঝাঁটা দিয়ে ওরা মাঠ পরিষ্কার করছে। মাঠটা এখনও স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে। এখানে একটা বড় বট গাছ আর অশ্বত্থ গাছের জন্য পুরো জায়গাটা ছাওয়া হয়ে আছে, ওই জন্যই মাঠটা বেশি স্যাঁতস্যাঁতে। তারই মধ্যে ওরা উইকেট আর ব্যাট নিয়ে চলে এসছে। এবার খেলা আরম্ভ হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আর আপনাদের সবাই রবিবার দিনটি খুব ভালো কাটুক।